শুভ বিকাল সবাইকে জানাই, সুমনার চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্টিং করলাম। এখন বিকেল মোটামুটি 4:10-15 নাগাদ বাজে। তো আমি কিছু টিফিন বানিয়ে নেব বলে, টিফিন নয় সরি, এখন আমি আপাতত রাত্রের খাবার বানাচ্ছি। হঠাৎ করে ইচ্ছে করছিলো কিছুদিন ধরেই লুচি খেতে বা পরোটা খেতে, তার জন্যই প্রস্তুতি শুরু করে দিয়েছি। আপাতত বাড়িতে কেউই নেই, ভাবলাম যখন ঘুম আসছেই না কিছু খাবার দাবার বানাই একটু কষ্ট মষ্ট করে। কিন্তু এটা আঁকতে আঁকতে হঠাৎ করে একটা কথা আমার মনে পড়ে গেল, সরি কিছু মনে করো না, ক্যামেরাটা ধরতে পারিনি ঠিকঠাক করে, কারণ এখন ধরার মতো ক্যামেরাটা কিছুই নেই আমার কাছে, স্ট্যান্ড ফ্যান কিছুই নেই, বা কেউ ধরে দেওয়ার মতোও নেই। তো যাই হোক, তা মাখতে মাখতে একটা কথাই মনে পড়ছে যে যখন বাড়িতে থাকতাম বিয়ের আগে, তখন না কিছু খেতে ইচ্ছা করলে মাকে বলতাম, মা আমার কিছু খেতে ইচ্ছা করছে। হঠাৎ করেই মায়ের কথা মনে পড়লো। তো তখন মা বলতো ঠিক আছে চল, খেতে ইচ্ছা করছে, এটাই তো সব থেকে বড়ো কথা, তুই যে খেতে চেয়েছি সেটাই আমার কাছে সব থেকে বড়ো কথা। বলে ঝটপট করে বানিয়ে দিত, আমি খেয়ে নিতাম। কিন্তু একবার ভাবতামই না, ভাবতাম হয়তো সেটা অনেক বড় হওয়ার পরে, কিন্তু ছোটো থাকাকালীন হয়তো বুঝতে পারিনি মা সারাদিনের অত পরিশ্রম করার পরেও বাচ্চা কিছু শখ করেছে খেতে, সেটা চটজলদি বানিয়ে দিয়েছে। বাট আজকে কিছু কিছু জিনিস অনেক কিছু মনে করিয়ে দেয়। আজ কিছু খেতে ইচ্ছা করলেও কাউকে বলতে পারি না, তার উপরে আবার যদিও বা বানাই সেটা তবেই হয়তো কিছু খেতে পারবো, এরকম একটা ব্যাপার। মনের কথা মনেই রাখতে হয়, তাই আজকে হঠাৎ করে মনে পড়ে গেল কথাটা। ঠিক আছে চলো টিফিনটা তাড়াতাড়ি করে বানিয়ে নিই, রাত্রিরের তো অসুবিধা হচ্ছে, সকালে রান্নাবান্না তো গেছেই, তো ওই রুটিটা আবার করে আবার সন্ধে দেওয়া রয়েছে, দেখা যাক কতটা কী করতে পারি। তবে আমার তরকারিটা করা হয়ে গেছে, তবে ঝটপট করে এটা মেখে নিই। এগুলো রেডি করে নিয়েছি, একটু এলোমেলো হয়েছে দেখে বুঝতেই পারছো, আস্তে আস্তে করে করার চেষ্টা করছি। এরপর ভাজা হবে,